কলকাতার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা যোগদান করেন হচ্ছে যাদবপুর থেকে। এবং কিছুক্ষণ আগে আমরা যেরকম দেখেছি যে গোল পার্কের কাছ থেকে যোগদান করেন ফিরহাদ হাকিম এবং তার কন্যা প্রিয়দর্শিনী হাকিম, তারা যোগদান করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাভেদ খান রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন, কথা বলছেন মানুষের সঙ্গে, কারুর সঙ্গে জনসংযোগ করতে করতে কিন্তু তিনি যাচ্ছেন। এবং দীর্ঘতম একটা এই পদযাত্রা একদম যাদবপুর থেকে শুরু হয়েছে, সেটা বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ল্যান্সটাউন যাবে। এবং এখানে যথেষ্ট রঙিন এই পদযাত্রা, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনেই আদিবাসী নৃত্য হচ্ছে। একদম এই যে মিছিল শুরু, তার শুরুতে সায়নী ঘোষ তিনি বেশ কিছু গান গেয়েছিলেন এবং তারপরে মিছিল শুরু হয়েছে। আর এখন মিছিলে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য হচ্ছে, তার সঙ্গে পল্লীগীতি হচ্ছে, এই ধরনের গান হচ্ছে। এবং রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, ক্যামেরা নিয়ে ছবি তুলছেন। অর্থাৎ দক্ষিণ কলকাতা বলতেই যে জিনিসটা বোঝায়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিরকালই বলে থাকেন যে দক্ষিণ কলকাতা তার পরিচিত ভূমি, এবং সেই জায়গাতেই কিন্তু আজকে তিনি পদযাত্রা করছেন। এবং সেখানে মানুষজন রাস্তার পাশে জড়ো হয়ে এই শেষ লগ্নে তার যে প্রচার, সেই প্রচারের সাক্ষী থাকছে, কেউ ছবি তুলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো, সেই রোড শো চলছে, একদিকে সায়নী ঘোষ এবং অন্যদিকে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সমর্থনে তার রোড শো। গতকালেও আমরা দেখেছি যে তিনি শ্যামবাজার থেকে উত্তর কলকাতার প্রার্থীর জন্য রোড শো করেছিলেন একদম সিমলা স্ট্রিট পর্যন্ত, এবং আজকে হচ্ছে যাদবপুর এবং দক্ষিণ কলকাতার প্রার্থীর জন্য তিনি এই মিছিল করছেন। এবং মাঝে মাঝেই কখনো তিনি দাঁড়াচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কারুর দিকে এগিয়ে যাচ্ছেন। আবার এরকমও দেখা যাচ্ছে যে তাকে ঘিরে প্রায় অনেকেই, দু একজন ইতিমধ্যেই দেখা গেছে প্রায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তার কাছে চলে এসছেন, তার কাছে প্রণাম করবেন বলে চলে এসছেন দুজন। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কাউকে কাছে ডেকেছেন, কাউকে হাত নেড়েছেন, এবং এরকমভাবেই তিনি এগোচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে গড়িয়াহাট ব্রিজ শেষ করে তিনি বালিগঞ্জ ফাঁড়ির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে গড়িয়াহাট এলাকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার রোড শো করছেন তিনি। এই রোড শো বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে এবং শেষে আলিপুরের গোপালনগরে গিয়ে এই পদযাত্রা শেষ হবে। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছে। আশাবুল, গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিভিন্ন জায়গায় একাধিক রোড শো করেছেন, আর আজকে শেষ মুহূর্তে এসে প্রচারে কার্যত ঝড় তুলতে চাইছেন তিনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের সরাসরি দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো চলছে, সপ্তম তথা শেষ দফা ভোটের প্রচারে আজ শেষ দিন। আর কিছুক্ষণের মধ্যে বিকেল 5টার মধ্যে এই প্রচার প্রক্রিয়া শেষ হবে। তার আগে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা অংশ নিয়েছেন। দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এই মুহূর্তে রয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ছিলেন গোলপাড় পর্যন্ত। তার এলাকা শেষ হয়ে যাওয়ার পর তিনি এই রোড শো আর থাকেননি। তারপর মালা রায় সেখান থেকে যোগদান করেন। এই মুহূর্তে মালা রায় রয়েছেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ দলীয় নেতৃত্ব রয়েছেন।